আল্লাহ পাক অন্তরটা দেখবে। ইমান অবস্থাতে দাঁড়িয়ে রাখো, ইমান অবস্থাতে তুমি বলো, ইমান অবস্থাতে সুন্নতে রাসূলের জিন্দেগি কাটাও। নবী আমার খুশি হয়ে যাবে, নবী খুশি হয়ে গেলে আল্লাহ তোমার উপরে রাজি খুশি হয়ে যাবে। এই দুনিয়া দুনিয়ে আল্লাহ নবী জানিয়ে দিলে মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমি রাসূল আমাকে ভালোবাসলো। আমরা যে রাসূলকে ভালোবাসি, এই ভালোবাসার নমুনা হলো মান আহাব্বা সুন্নতি, নবীর সুন্নতকে ভালোবাসো, নবীর সুন্নতে জিন্দেগি করো, নবীর আখলাক চরিত্রে জিন্দেগি করো, তাহলে নবীকে ভালোবাসা হবে। যারা নবীকে ভালোবাসবে আল্লাহ নবী জানিয়ে দিলে কান মুঈদুল জান্নাহ, যারা আমার সঙ্গে আল্লাহর জান্নাতে থাকবে। আমাদের কবরকে মেরে দাও, আল্লাহ রাসূলকে ছেড়ে দাও। আজকে উমাইয়া সমাজে আছে না না, কিন্তু মোরা উমাইয়ার বিরুদ্ধে খুব বলে। আজকে উমাইয়া তোমার বিরুদ্ধে বলা দরকার আছে না না, এখানে বলতে চাই না, বললে জেল দেবে। শুনছেন তো নাকি? মধ্যে বলছে এও অত্যাচারী, এও স্বৈরাচারী, এর রাজ্যে নারীরা সুরক্ষিত নয়, উমাইয়ার সময় নারীরা সুরক্ষিত নয়, এর রাজ্যে খুন দাঙ্গা আম হয়ে গেছে, এর রাজ্যে ক্রাইম আম হয়ে গেছে। উমাইয়ার সময় তো এইরকম অন্যায় অত্যাচার জুলুম হতো। এর যুবকেরা তরুণেরা বাপেরা মনে রেখে দেবে, এমন করে বেড়াল মনকে বোঝাতে লেগেছে, এ বেড়া আল্লাহকে ছেড়ে দে, নবীকে ছেড়ে দে, তুমি আদায় করে বলো, আর যদি না খালি পুরো প্রাণে জুলুম করা হবে। আল্লাহকে বেড়াল বলে দিল, আমার উপরে যতই জুলুম করো না কেন, আমি নিজের জীবন যা পছন্দ করি আল্লাহ রাসূলকে ছাড়তে রাজি নয়। আল্লাহ অসুবিধা হচ্ছে, একটু মিলানো দরকার।